আমতলার বাস তো 1টার সময় আসার কথা, 8 ঘন্টা হয়ে গেল এখন আসার নামগন্ধ নেই। কি বলবেন, এ তো রোজকার ব্যাপার দাদা। কেন আমাকে কি গায়ক বলে ডাকতে আপনার অসুবিধা হয় দাদা? আপনি কি আইসক্রিম খাবেন? কে? না না, আমি এমনিতেই আইসক্রিমই খাই না, মানে গলায় যদি ঠান্ডা লেগে যায়। গায়ক তো না না, আমার কাছে একটা এক্সট্রা আছে। এই এই নিন, এটা আপনি খান। ঠিক আছে, আপনি যখন এত করে সাজছেন তখন খাই। তবে এই উপহারের জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্ক। ইয়ে, আপনার আজকের এপ্রিল ফুল তো, তাই একটু টেস্ট করছি। পরে জিনিসের উপর লোভ করা ভালো নয় দাদা। আরে কবিরাজ মশাই যে কোথায় চললেন? ওই তো রুগী দেখতে। আচ্ছা, আইসক্রিম খাবেন নাকি? উরি বাবা, না না, ডায়াবেটিস, হিসেবে বিপরীত হবে। না না, একই লজে থাকি আমরা, আমি একা আইসক্রিম খাবো, আপনি খাবেন না, তা কখনো হয়? আমার কাছে একটা এক্সট্রা আছে। এই যে, এই নিন, এটা আপনি খান, ধরুন। তো কিছু নেই। কি বলছে? না না, ওর কথা শুনবেন না, আপনি খেতে শুরু করে দিন। ও একটা পাগল। কেমন লাগছে দাদা? খুব ভালো, ভেরি টেস্টফুল। আপনি আবার ঠকলেন, আজ এপ্রিল ফুল। টিং টং। দাদা একটা ফোন করবো। করুন। দাদা একটা জরুরি ফোন আছে, করবো? একটাই লাইন চালু আছে, অপেক্ষা করুন, ফোন করছি। ঠিক আছে। হ্যালো, আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি, না সিঙ্গাপুর থেকে। আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন, তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো। আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব প্লেনে, আর ওখানে 1 সপ্তাহ থাকবো, প্রোগ্রাম আছে। মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব, লন্ডন থেকে প্যারিসে, প্যারিস থেকে আবার ভেনিসে। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি, তা না হলে আবার 45 দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে। দুর্মশাই, আপনাদের মতো গায়কদের আমার দরকার নেই। হ্যাঁ, কথা শোনাবে, পুরো কেস কেচিয়ে গেল। কত হলো দাদা? হ্যাঁ, 6 টাকা। ছি 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 6। হ্যালো, আমি বিশ্বনাথ বলছি আমেরিকা থেকে। ইয়েস ইয়েস, যখন বম ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম। জর্জ বুশকে আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম। ওরে বাবা, কেউ আমেরিকা বলছে, কেউ লন্ডন বলছে দাদা। হ্যাঁ, এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো? দূর দূর, হ্যাঁ। আমি কেন মনে করতে যাব? হ্যাঁ। গত 10 বছর ধরে এই একই ঢপবাজির কথা শুনে আসছি। দাদা আমার ঢপ শুনে শুনে চেহারা কানাই বেঢপ হয়ে গেছে।